ছিলেন ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের ফেয়ারলি প্লেসের অফিসে। এদিকে রেডিও ছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবন। তাই টিফিনের বিরতি হোক কিংবা অফিস ছুটির পর সামান্য অবসর, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সোজা দৌড় দিতেন আকাশবাণী কলকাতার অফিসে। এরপর কি হয়েছিল সেটা তো আগেই বললাম। তবে একদিন এই রেডিও টানেই রেলওয়ের সুনিশ্চিত ভবিষ্যতের চাকরি ছেড়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যোগ দিলেন রেডিওতে। সাল 1976। তখন জরুরি অবস্থা চলছে সারা দেশ জুড়ে। দিল্লিতে বসে আকাশবাণীর কর্তারা সিদ্ধান্ত নিলেন মহিষাসুর মর্দিনীর সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। তার বদলে মহালয়ার দিন হবে নতুন কোনো সঙ্গীতানুষ্ঠান, যেখানে থাকবে স্টার এরা। সেই সময় বাঙালির কাছে সবচেয়ে জনপ্রিয় স্টার ছিলেন উত্তম কুমার। কিন্তু উত্তম কুমার এই প্রস্তাব পেয়ে প্রথমে রাজি হননি কোনো মতেই, কারণ তিনিও জানতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ক্যারিজমা ঠিক কতখানি। অবশেষে আসরে নামলেন হেমন্ত মুখোপাধ্যায়। তিনি ছিলেন নতুন অনুষ্ঠানের সঙ্গীত পরিচালক। হেমন্ত মুখোপাধ্যায় এক প্রকার জোর করে রাজি করালেন উত্তম কুমারকে। নতুন এই অনুষ্ঠানটির নাম রাখা হলো দেবী দুর্গতি হারিণীম। অনুষ্ঠানটির জন্য গান লিখলেন শ্যামল গুপ্ত। ফলাও করে প্রচার হলো এই অনুষ্ঠানের। বাঙালি সমাজ জেনে গেল মহালয়ার দিন সকালে নতুন অনুষ্ঠান আসছে, আর উত্তম কুমার কণ্ঠ দেবেন তাতে। তবে উত্তম কুমার বোধহয় কোথাও একটা শঙ্কিত ছিলেন গোটা বিষয়টা নিয়ে, তাই তিনি ছুটে গেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাছে। ভদ্রবাবু অভয় দিলেন উত্তম কুমারকে। শুরু হলো রিহার্সাল। 1976 সালে মহালয়ার ভোরে বাঙালি জাতির ঘুম ভাঙল মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে অনুষ্ঠান শুনে। তবে তারপর যা হলো সেটা উত্তম কুমারের জীবনে একটা কলঙ্কই বটে। নতুন অনুষ্ঠানটা সম্প্রচার হতেই ছি ছি পড়ে গেল সমস্ত মহলে। মহিষাসুর মর্দিনীকে বাদ দেওয়ার জন্য ক্ষোভে ফেটে পড়ল সাধারণ মানুষ। তৎকালীন আকাশবাণীর জনপ্রিয় উপস্থাপক মিহির বন্দ্যোপাধ্যায় এক জায়গায় লিখেছেন, দেবী দুর্গতি হারিণীম অনুষ্ঠানটি সম্প্রচারের মধ্যপথেই টেলিফোনে শ্রোতাদের অবর্ণনীয় গালিগালাজ আসতে শুরু করে অকথ্য ভাষায়। অনুষ্ঠান শেষ হতে না হতেই আকাশবাণী ভবনের সামনে সমবেত হয় বিশাল জনতা। ফটকে নিয়ে যেত প্রহরীরা সামাল দিতে হিমশিম খেয়ে যান। ফটকের গেট ভেঙে ঢুকে পড়তে চায় উত্তাল মানুষের দল। শোনা যায় পরবর্তীকালে উত্তম কুমারও তার সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ করেছিলেন। আর এভাবেই মহিষাসুর মর্দিনীকে সরিয়ে দেওয়ায় মর্মাহত হয়েছিলেন পঙ্কজ কুমার মল্লিক। একটা অনুষ্ঠানের প্রতি মানুষের কি রকম ভালোবাসা থাকলে এই রকম প্রতিক্রিয়া সম্ভব তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সে বছর ষষ্ঠীর দিন পুনরায় মহিষাসুর মর্দিনী বাজানো হয় এবং 1977 সাল থেকে এখনো পর্যন্ত মহালয়ার ভোরেই বাজানো হয় এই অনুষ্ঠানটাকে।